বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শেখ হাসিনা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়েই তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরতে চান এবং বাংলাদেশে ফিরে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে চান, আইনি লড়াই লড়তে চান এবং শেখ হাসিনা তিনি দাবি করছেন বাংলাদেশে তার দলের নেতাকর্মীরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। এই অসহায় নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য, এদের পাশে দাঁড়ানোর জন্য, দলকে পুনর্গঠনের জন্য এবং শেখ হাসিনার ভাষায় গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য তিনি বাংলাদেশে ফিরবেন বলে তিনি জানিয়েছেন। এই খবরের সূত্র শেখ হাসিনা অনলাইনে তার দলের নেতাকর্মীদের সঙ্গে সংযুক্ত হয়ে কথাবার্তা বলেন, বক্তব্য রাখেন এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা সেই সকল ভার্চুয়াল মিটিংগুলোতে যোগদান করেন এবং শেখ হাসিনা শীর্ষ নেতা থেকে শুরু করে দলের তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে পর্যন্ত সকলকেই দিক নির্দেশনা দিয়ে থাকেন তার বক্তব্যের মাধ্যমে। সেখানে তিনি বলেছেন যে ভারতের কাছে আগামী আগস্ট মাসের মধ্যেই তিনি ট্রাভেল পাস চাইতে পারেন, ভারত সরকার তাকে ট্রাভেল পাস দিতে পারে। যেহেতু শেখ হাসিনার পাসপোর্ট জব্দ করা হয়েছে, কূটনৈতিক পাসপোর্ট, ট্রেড পাসপোর্ট সবকিছুই জব্দ করা হয়েছে, কাজেই শেখ হাসিনা যদি ভারত থেকে অন্য কোনো স্থানে স্থানান্তরিত হতে চান, মুভমেন্ট করতে চান, এক্ষেত্রে তাকে ভারত সরকারের কাছ থেকে ট্রাভেল পাস গ্রহণ করতে হবে এবং তিনি খুব শীঘ্রই বাংলাদেশে আসতে পারেন এবং বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবেন, এমনটি শেখ হাসিনা জানিয়েছেন। 5 আগস্ট 2024 একটি রাজনৈতিক আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনার নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে প্রতিবেশী দেশে নিরাপদ স্থানে রেখে আসে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই অপরাধের বিচার হয়। আইসিটি কোর্ট, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেই মৃত্যুদণ্ডের যে আদেশ সেটিকে মাথায় নিয়েই তিনি বাংলাদেশে ফিরতে চান এবং আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হতে চান বলে শেখ হাসিনা জানিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক শেখ হাসিনার এই বক্তব্যটাকে আসলে এটি কথার কথা হিসেবে ধরতে চাচ্ছেন। আসলে শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ফিরবেন বলে সেই সকল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন না। তিনি মূলত দলের নেতা কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথাবার্তা বলছেন বলে তারা মনে করেন এবং এই সকল কথাবার্তায় আসলে খুব বেশি বিভ্রান্ত হওয়ার কিংবা বিচলিত হওয়ার কোনো কারণ নাই বলে তিনি মনে করছেন। অথচ শেখ হাসিনা, এটি রাজনৈতিক বিশ্লেষকদের ভাবনা, কিন্তু শেখ হাসিনার বক্তব্য হচ্ছে যে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন। তবে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে শীর্ষ নেতাদের সঙ্গে এই বিষয়ে গণমাধ্যম কথা বলেছে। আওয়ামী লীগ নেতা আফম বাহাউদ্দিন নাসিম থেকে শুরু করে আওয়ামী লীগের অন্যতম যারা প্রভাবশালী শীর্ষ নেতৃবৃন্দ তারাও বলেছেন যে শেখ হাসিনা আসলেই দেশে ফিরবেন এবং দেশে ফিরতে চান এবং শেখ হাসিনার দেশে ফেরার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আওয়ামী লীগ গ্রহণ করছে এবং শেখ হাসিনার দেশে ফেরার দিনে একটি বৃহৎ জমায়েত করার জন্য বা বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটানোর চেষ্টা আওয়ামী লীগের তরফ থেকে আছে।